প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে একটি দুর্নীতির চিত্র। দর্শক, আমাদের দেশটা আছে এই যে দুর্নীতিতে, যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন দুর্নীতি। উপরতলা থেকে নিচতলা, মন্ত্রণালয় থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ, দেশটা যেন দুর্নীতিবাজদের দখলে। মুক্তি পাওয়ার আশা করতেই পারে, কিন্তু বের হব কীভাবে প্রশ্ন থেকে গেল। দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতির শিকড় খুব গভীর চলে গেছে। যারা দুর্নীতি করে তাদের সন্তানরা দেশের বাইরে আনন্দে যাচ্ছে তাদের জীবন। কানাডায় বেগমপাড়ায় তাদের অবস্থান। যারা দুর্নীতি করে কালো টাকা বানিয়েছে তাদের জন্য সারা বিশ্ব হাতের নাগালে। গতকাল রাজধানী ঢাকায় এবং রাজশাহীর দুটি হাসপাতালে এই দুটো অভিযান চালিয়েছে। সর্বশেষ তথ্য আমরা অনেকেই পাচ্ছি না, কিন্তু দুদক মাঝে মধ্যে কিছু অভিযান পরিচালনা করেছে, তা সত্য। ঢাকা ও রাজশাহী হাসপাতালে দুদকের অভিযান। চিকিৎসা সেবায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকার শেরে-ই বাংলা নগরে ভেটেরিনারি টিচিং হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা আলাদাভাবে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের ঢাকা ও রাজশাহী অফিস থেকে এ তথ্য জানানো হয়। অভিযানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাকালীন আইসিইউ বেড কেনাকাটায় অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার বেলা 11:30টায় দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা এই অভিযান চালায়। অভিযানে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বলেন, আইসিইউ বেড কেনাকাটায় অনিয়ম হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতেই এই অভিযান। চট্টগ্রাম মেডিকেলে রোগীদের জন্য বিনামূল্যের সরকারি ঔষধ আত্মসাৎ, সেবা প্রদানে অনিয়ম সহ নানা অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুদক। সকাল থেকে রোগী সেজে হাসপাতালের ইমার্জেন্সি সহ বেশ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করে দুদকের তদন্ত দল। এরপর দুপুর থেকে সরাসরি অভিযান চালায় সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে 3 সদস্যের দল। এ সময় ব্যবস্থাপত্রে উল্লেখ না থাকলেও ওয়ার্ড রেজিস্ট্রারের খাতায় দামি ওষুধের নাম লিখে স্টোর থেকে তুলে নেয়ার প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে পরিচালককে জানানোর পাশাপাশি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদক কর্মকর্তা। সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে দুদক টিম। দুদক জানায়, ঢাকা শেরে-ই বাংলা নগরে ভেটেরিনারি টিচিং হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসা পরামর্শের জন্য বেসরকারি ক্লিনিকের ব্যবস্থাপত্র ব্যবহার, ভিজিট এবং মাইনর সার্জারি বাবদ সরকারের নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত করেছে। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে সেবাগ্রহীতা হিসাবে উল্লেখিত হাসপাতালে চিকিৎসা সেবা সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করে। পরবর্তী সময়ে ভেটেরিনারি চিকিৎসকের কাছ থেকে ফি সংক্রান্ত রেজিস্টার যাচাই করা হয়। অভিযানে প্রাপ্ত তথ্যাবলী যাচাই সাপেক্ষে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক টিম। অন্যদিকে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সরবরাহে অনিয়মের অভিযোগে এর পরিপ্রেক্ষিতে দুদকের রাজশাহী অফিস থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম হাসপাতাল পরিদর্শন করে অভিযোগ সংশ্লিষ্ট তথ্য যাচাই করে। এছাড়া কর্তৃপক্ষের কাছে আইসিইউ বেড সরবরাহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই চাওয়া হয়। রেকর্ডপত্র প্রাপ্তি সাপেক্ষে পরিচালনা করে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে জানিয়েছে। এই অভিযানগুলোর ফসল কি আমাদের অনেকেরই জানা নেই। কখন যে অভিযানের ফল আসবে কেউ কিন্তু বলতে পারে না। তারপরও মাঝে মধ্যে এ ধরনের অভিযান হচ্ছে, তাতে মন্দ নয়। দুর্নীতিবাজরা কিছুটা হলেও ভয় পাবে। আপনারা কি বলেন? আমার তো মনে হয় এই ধরনের মাঝে মধ্যে দুর্নীতি এই দমন কমিশনের যদি অভিযান হয়, আপনার সারা বাংলাদেশে যদি দুর্নীতি দমন কমিশন প্রতিটি সেক্টরে অভিযান চালায়, তাহলে কিছু না কিছু বের হয়ে আসবে। আপনার স্বাস্থ্যসেবা তো একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হয়ে গেছে। আপনি যেখানে যাবেন আপনার ঔষধ যদি সহ সব কিছুতে মালপত্র ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে তাদের চুরির সীমা নেই। ওদেরকে চুরি বলা যাবে, ওরা টাকা দিয়ে পুকুর চুরি, মানে অত্যাধিক যেগুলো চুরির সীমাহীন চুরি। অ্যাক্সিডেন্ট অফিসে আপনি তখন দেখবেন
দুর্নীতির কি চিত্র। এই 1200 টাকার নামকারী যেটা নাম জানি, সেখানে কিন্তু 5,000-6,000 টাকা কন্ট্রাক্টে নেওয়া হচ্ছে। সেটা কারা নিচ্ছে? হয়তো আপনার মুহুরিরা নিচ্ছে। মুহুরিরা কাকে দিচ্ছে? সরাসরি করা যেত, সরাসরি ঝামেলা বিহীন যদি করা যেত তাহলে 5,000 টাকা দেওয়া প্রয়োজন পড়তো না। এই যে হচ্ছে এভাবে প্রতিটা সেক্টরে। আমরা কিছুদিন পূর্বে একটি ইউনিয়নের দুর্নীতি চিত্র দেখলাম। একটা জন্ম নিবন্ধন করতে 200-300 টাকা নেওয়া হয়। এভাবে দুর্নীতির আসলে চিত্রগুলা বিস্তার হয়ে গেছে। দুর্নীতি শুধু নিচে নয়, দুর্নীতি উপরের থেকে। মন্ত্রণালয় থেকে যদি, সচিবালয় থেকে যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় তাহলে দুর্নীতি টোটাল বন্ধ হয়ে যাবে।